বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড সংখ্যক ভিড় হল ঐতিহ্যশালী পূর্বস্থলী ২ নম্বর ব্লকের জামালপুরের বুড়োরাজ মন্দিরে। এদিন বৃহস্পতিবার মন্দিরের এক সেবায় তিনি জানান, বিগত কয়েক বছরের রেকর্ড ছাপিয়ে প্রায় ২ লক্ষ মানুষের সমাগম হয়েছে মন্দির চত্বরে। তবে এই সংখ্যক ভিড়ের মাঝে অস্ত্র নিয়ে দাপাদাপি মন্দির চত্বরে রেখাটাই পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই কারণে মন্দির চত্বরে ঢোকার ক্ষেত্রে 4টি পয়েন্টে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। কেবলমাত্র বলি দেওয়ার জন্য প্রয়োজনীয় একটি অস্ত্র নিয়ে মন্দির চত্বরে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে ভক্তবৃন্দদের। আর সেই নিয়ে আগে থেকে করা হয়েছিল প্রচার ও প্রশাসন এবং মন্দিরের তরফে। তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মন্দির চত্বরের দিন বৃহস্পতিবার অস্ত্র নিয়ে ভক্তবৃন্দদের নাচানাচির সংখ্যা ছিল হাতে গোনা। বিগত কয়েক বছর আগে করোনার কারণে ভিড়ের সংখ্যা অনেকটাই কম ছিল, তবে এই বছর সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে এই বছরের ভিড়। স্বভাবতই মেলা চত্বরে আসা দোকানদাররা খুশি এই ভক্ত সমাগমে। এখনো অবধি যা দেখা গেছে বিগত কয়েক বছরের তুলনায় বাঘের জল অনেক বেশি ঢুকেছে। আর এছাড়া পাবলিক এখনো অবধি অনেকটাই বেশি। এখন এর পরবর্তী এখন একটু হালকা যাবে, তারপরে যাবে মোটামুটি 1,02,000-এর ওপর ভিড়। না, অস্ত্রের বারবার সেরকম দেখানো যায়নি। প্রশাসন ভালো দেখা গেছে, লক্ষ্য দেখা গেছে, কিন্তু আপনার দু একটি বাজির আওয়াজ পাওয়া গেছে মাঠের দিকে। এছাড়া নাচানাচি করতে বলির সঙ্গে ঢুকেছে, যারা বলির জন্য একটি মাত্র যে প্রচার ছিল সেটি নিয়ে ঢুকেছে। এবার সঙ্গে হাতে হয়তো বাঁশ লাঠি এগুলো নিয়ে ঢুকেছে। হ্যাঁ, বিগত 2-3 বছর ধরে ভিড়টা বেড়েছে। এবছর বিগত 2 বছরের তুলনায় রেকর্ড করেছে। কয়েক বছর তুলনায় এবছর রেকর্ড ভিড় আছে। সন্ন্যাসীও প্রচুর জয়ন্তী আছে, এমনি জনসংখ্যাও বেশি আছে। আমি 14-15 বছর আসছি এই মেলাটাতে। রেকর্ড ভিড়। বেচাকেনা আপাতত মোটামুটি ঠিকই আছে। তা বেচাকেনা আজকে থেকে শুরু হবে। মেলা পারপোস নিয়ম হচ্ছে আজকে থেকে, কালকে নিয়ম রক্ষা হয়। আজকে থেকে বেচাকেনা মোটামুটি 1 সপ্তাহ মোটামুটি হয়েছে, অল্প পরিমাণে। গত বছরই তো গতকালই উদ্বোধন হয়। গতকালে এমনিতে কোনো বছরই হয় না বেশি, যেমন হওয়ার কথা ঠিক তেমনই হয়েছে। কাটোয়া থেকে সুব্রত সমাদার।